প্রেম করেছি বেশ করেছি করবই তো, আহা রাধার মতন মরতে হলে মরবই তো। এটা হচ্ছে আমাদের চোপার এখন লেটেস্ট ডায়লগ। প্রেম করেছি বেশ করেছি করবই তো। হ্যাঁ, পিঠে দিয়েছি কুলো, কানে দিয়েছে তুলো, তোদের বলা তোরা বলবি, তোদের জ্বলবে তাতেই চোপার চলবে। সত্যি কি তাই? আমাদের জ্বলছে, চোপার চলছে না? চোপা আসলে কি খুব ভালো আছে? না। হ্যাঁ, এখন একটু ফ্রেশ মাইন্ড আছে, অ্যাটলিস্ট ফোকলার মতো একটা মাতালের কাছ থেকে, মানে মারপিট খাওয়া লোকের কাছ থেকে একটু হলেও ছাড়া পেয়েছে। ওই একটা সুখ ওর মাঝে আছে যে আর হয়তো ফোকলা ওকে ডিস্টার্ব করতে পারবে না। কিন্তু সত্যিকারের সুখ কি আছে? টেনশন তো আছেই। কাল কেয়া হোগা, কাল কিসনে দেখা। চলো সঙ্গে দেখতে থাকো। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড অবশ্যই কমেন্ট। আমার একটা বোনাল দিদি, সবসময় তুমি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব বলো, কমেন্ট বলো না। হ্যাঁ, আমি কমেন্টটা বলে দিলাম আজকে। তো করবে প্লিজ, সাবস্ক্রাইবও করবে, আর নিজের কাছে পিঠে লোকদের দ্বারাও সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে? ওয়েলকাম টু মাই চ্যানেল, যেটা আমি কখনোই বলি না, কারণ ওয়েলকাম করতে লাগে গেস্টদেরকে। তোমরা আমার কাছে গেস্ট না, নিজের লোক। চো সঙ্গে থাকো। প্রেম যে কাঁঠালের আঠা, লাগলে পরে ছাড়ে না তো। চোপার ভিডিও চলে এসেছে। হ্যাঁ, চোপা আমাদের বিন্দাস বেখবর একদম উড়ঞ্চু টাইপের এখন হয়ে গেছে। এটা হয়, মানুষ আঘাত পেতে 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 একটা সময় এসে কোনো কিছু খেয়াল করে না। দেখবেন একটা স্টুডেন্ট যদি ফেল করে না, একবার ফেল করেছে, প্রথমবার ফেল করার পর খুব কান্নাকাটি করে, দ্বিতীয়বার ফেল করার পর দূর কি হয়েছে, তৃতীয়বার ফেল করার পর আর ওর গায়ে লাগে না। মানে ফেলটাই স্বাভাবিক। বা যে বাচ্চাগুলি সবসময় বকা খায় চঞ্চলামির জন্য, শয়তানামির জন্য, সেই বাচ্চাগুলিকে তুমি আপনি যতই বকেন না, যতই মারেন না কেন, সেই বাচ্চাগুলির গায়ে লাগে না। সে তো জানে সে বকা খাওয়ার জন্যই জন্মেছে। চোপা অনেকটা এরকম অবস্থা চলে এসেছে। খারাপ লাগে। বেশি বয়স ছিল না মেয়েটার, মাত্র 18+ সাথে সাথে বিয়ে দিয়ে দিয়েছিল। আর সেই বিয়েটা দেওয়ার পর তখনও ঝামেলাই ছিল। বিয়ের পরও বর থাকতো না, ও থাকতো শ্বশুরবাড়িতে, বর থাকতো ব্যাঙ্গালোরে ননদের কাছে। তারপর বর আসলো, তারপর যে আসার পর দিদির সাথে বিশাল ফাইট, মানে একটা সংঘর্ষপূর্ণ জীবনই কিন্তু কাটিয়েছে। দিদির সঙ্গে যুদ্ধটা মোটামুটি ওকেই সামনে দাঁড় করে রেখে দিয়েছিল শিখণ্ডীর মতো। ও এসে ভিডিওর সামনে কেন গো দিদি, কেন গো দিদি, কেন বলতে শুরু করে দিত। হ্যাঁ, তো এগুলি করেছে, নাটক ফাটক করেছে, প্রচুর ভিডিওর জন্য রিলস ফিলস করে ভালোই হয়েছে। যারা বলছো যে প্রদীপের গাড়ি বাড়ি অনেক কিছুতেই চোপার দান, চোপা ছাড়া করতে পারিনি, যদি সেটা হয়ে থাকে চোপার দান, সেখানে আমি বলবো চোপার কোনো ফেস ভ্যালু ছিল না, চোপার কোনো পরিচয় ছিল না, চোপার কিছুই ছিল না। সবটাই প্রদীপের সাথে বিয়ে হওয়াতে সেটা পেয়েছে সৌমালির দৌলতে, ঠিক আছে? চোপার আজকে যা কিছু এসছে ওই ফেলিয়ার বিয়েটা থেকে। চোপা যদি প্রদীপের বউ না হতো, এখনো ঘষ্টাল হলে 10কে বা 12কে সাবস্ক্রাইবারে, ঠিক আছে? তাই প্রদীপের বাড়ি গাড়ির পেছনে চোপার দান জানি না, তবে চোপার আজকের টাকা পয়সা ফ্ল্যাট থাকার পেছনে অবশ্যই প্রদীপকে বিয়ে করার জন্য। চোপা তখনও যে ওই টাকাগুলি পেয়েছে, রোজগার করতে পেরেছে, কারণ একটাই ছিল সৌমালির সাথে কন্ট্রোভার্সি। সৌমালিটা কে ছিল? প্রদীপের বোন ছিল। কেন লোক ওদের বাড়িটা দেখতো? গ্রাম্য বাড়ি দেখাতো। কার থ্রোতে পরিচয়? সৌমালির থ্রোতে পরিচয়। কে ছিল সৌমালি? প্রদীপের বোন। তাহলে সব কিছুতেই ইনডাইরেক্টলি গিয়ে দিদি কাজে আসছে, মানে নিজের আসল রক্তের বায়োলজিক্যাল দিদি। হ্যাঁ, চোপা ব্লগিং টেনে নিয়ে গেছে, নো ডাউট। সেখানে প্রদীপও কিন্তু সমান তালে ক্যামেরা ধরেছে, এডিটিং করেছে। চোপার মতো মেয়ে আর ওই 7 মিনিটের ভিডিও দিয়েই হাই উতাস করতে থাকতো। আর প্রথম দিকে ভালো এডিটিং বা ভালো ক্যামেরা ধরা কোনোটাই চোপা পারলো না। হলে সবটাই প্রদীপকে সৌমালি শিখেছে, আর প্রদীপের থেকে আস্তে আস্তে চোপা দেখতে শিখেছে। তাহলে ক্রেডিটটা সম্পূর্ণ হয়ে যাচ্ছে তার এই মিত্র পরিবারের বউ হওয়ার জন্য। সে ব্লগিং, এডিটিং, ফেস ভ্যালু সব কিছু করে আসতে পেরেছে। সব কিছু রিলেশনের পেছনে খারাপ ভালো দুটো সম্পর্ক থাকে, চোপার ক্ষেত্রে সেটাই হয়েছে। এবার আসছি চোপার আজকের ভিডিও। গুড মর্নিং বলার কোনো অবকাশ নেই, কারণ গুড আফটারনুনে ঘুম থেকে উঠেছি, একদম প্রকাশ্য সত্য কথা বলে দিল। এটা আমরা সবাই জানি। আর যেটাও বলেছে 12টা সাড়ে 12টা মোটেই ঘুম থেকে ওঠে না, 1-1টার সময় ঘুম থেকে ওঠে। তার জন্যই বললো এখন আবার যাবো, গিয়ে আবার কখন কি করবো, এবার স্নান টান করে
একবারে গিয়ে সেরেই মানে বাড়িতে গিয়ে সেরেই খেয়েটেই যাব। তারপর যে ফ্ল্যাটে যাওয়ার যে কারণটা দিল, এটা শুনে হাসবো না কাঁদবো বুঝে পেলাম না। কারণ সবসময় এখন সবাই বলছে, ওর ভিউয়ার্সরাও রিকোয়েস্ট করছে থাকো থাকো থাকো, মার কাছেই থাকো। তো এখন কি বলবে, কি কারণ দেখো, এখন তো জিনিসও আনছে না। হ্যাঁ, এখন সবাই বলছে তুমি থেকে যাও মার কাছে, তোমার সেফেস্ট জায়গা। বললো 2-3 দিন এই বাড়িতে নিরামিষ হবে। এই পটল রসাটসতে খেলো, তাই এই নিরামিষ খাওয়াটা ও খেতে পারবে না, তাই দৌড়চ্ছে ও কোথায়, ফ্ল্যাটে। আমরা উল্লু খাই না, আমরা চুল্লু করি না, আমাদের চোখগুলি দিনের বেলা এমন করে থাকে, বড় বড় হয়ে থাকে। তাই মাংস খাওয়ার জন্য চোপা গেছে ফ্ল্যাটে। সত্যি, কারণ এই কথাগুলি না বললে ওর ভিউয়ার্স বললে থাকো না তুমি এখানে, থাকো না এখানে। এখন না, মেয়েটা নিরামিষ, অথচ নিরামিষ খেতে পারে না তাই গেছে। অথচ এই মেয়েটা নিজেই বলে ওর মাছ এত পছন্দ না, তাই মাংস যে সে রোজ খায় তা না, কিন্তু নিজের বাড়িতে থাকতেও যে মাংস রোজ খায় তা না। মা একটা কিছু রান্না করে পাঠিয়ে দিলে সেটা নিরামিষই হোক বা আমিষই হোক সেটা খেয়ে নেয়। তো মাংসটা যে রোজ খেতে তা না, কিন্তু 3-4 দিন থাকতে পারবে না এখানে, কারণ এখানে পাড়াতে নিরামিষ খাওয়াবে। গত বছর এমন সময় যখন ওর ফ্ল্যাটগুলি ভাড়া হয়নি, তখন কিন্তু এই বাড়িতেই ছিল। কালকে যেমন ঢং করে ন্যাকামি করে নীলের উপোসের কথাটা বললো, গতবার ঠাম্মি ছিল চড়ক পূজার উপোস, ছেলের জন্য নীল পুজো করলাম, প্রথমবার জীবনে করলাম, সবটাই তো অ্যাক্টিং ছিল, তাই না? নীল পুজো, ছেলের ওয়েলফেয়ার, যেই মা ছেলেকে একবার দিনে দেখার প্রয়োজন করে না, এমনকি ভিডিওতেও সেই মা করবে নীল পুজো। সেই মা ছেলের মঙ্গলার্থে ষষ্ঠী পুজো করলাম, শীতলা পুজো, তারপরে শীতলা ষষ্ঠী পুজো করলাম। এই কথাগুলি ওর মুখে মানায় না। ভিউয়ার্সদের ভিউজ তুমি এমনিতেই পাবে। আউচ, ভিউয়ার্সদের ভেতর থেকে বেরিয়ে আসছে তোমার জন্য। আহারের যোগ্য তুমি না। ভালো মেয়ে হতে এই সময় মাটি আঁকড়ে বাপের বাড়িতে থাকতে। তোমার বৌদিও একটা মেয়ে বা একটা মহিলা, সেও কিন্তু মাছ মাংস খেতে ভালোবাসে, দাদাও ভালোবাসে। কই, ওরা তো বাড়ি ছেড়ে পালাচ্ছে না। ওদের তো চয়েস নেই, যেহেতু এখানে বাড়ি, নিরামিষ খেতেই লাগবে। তোমার কাছে তোমার ওয়েল অ্যারেঞ্জ ফ্ল্যাট আছে, নিজের বাড়ি যাওয়ার মজাটাই ভালো, আলাদা, তাই না? নিজেই বলে দিলে ফ্ল্যাটটা সত্যি তোমার নিজের বাড়ি অন্যরকম হয়। ফ্ল্যাটে যদি 5টা লোক এক্সট্রা যায়, তোমার পেটে মোচড় মারবে, কে কোথা থেকে এসেছে, কেন কি কথা আউট করে দেবে। এমন জীবন, যে জীবনটা লোকের সামনে প্রকাশ করতে পারো না, অথচ নিজের লাইফস্টাইলটা পাবলিক করেছো, পুরোটা পাবলিক করতে পারছো না। এর থেকে দুঃখের জীবন আর কার হতে পারে? আসার পথে গোল্ড ফেশিয়াল করে আসলে। তুমি না কালকে বললে সাজবো না, গুজবো না, কোন শালাকে কিছু দেখাবো না, শালারা যেন আমাকে দেখতে না পারে। তো আজকে শালারা কি প্রেমিক হয়ে গেল? তার জন্য টাইটেল দিলে, যে যেরকম দেখুক, যেখানে সেখানে প্রেম করে বেড়াই। কাকে শোনাচ্ছ? যেখানে সেখানে প্রেম করনি? এই ভীমরুলের মতো ঠোঁট দেখে ফোকলার প্রেমে পড়নি? একটা বাচ্চাকে ছেড়ে আসনি? ফোকলাকে ছেড়েছ, বিশাল একটা বড় যুদ্ধ জয় করেছো, তোমার মনে ওটা হচ্ছে। অ্যাটলিস্ট তোমার টাকা পয়সার দিকে ও আর হাতাবে না। টাকা পয়সার দিকে ও তো হাতাবে না, কিন্তু তোমার বাবা, ভাই, মা, এরা যেন না নেয় এটা ব্যবস্থা করো। এর জন্য বলেছিলাম তোমার নামে একটা জায়গা বা তোমার নামে একটা গাড়ি কেনো, সো দ্যাট সেই টাকাটা সম্পূর্ণ তোমার থাকবে। দাদা বা বাবা আসলে জয়েন্ট কোনো কিছু না, না জমি না গাড়ি। দাদা তো একদমই না, বাবাও না, মাও না। কোনদিন বাবা মা এই সম্পত্তিটা ছেলেকে দিয়ে দেবে? তুমি ফোকলাকে বিশ্বাস করতে না, তার জন্য তুমি আইফোন টাইফোন সবকিছু তুমি কিনেছো তোমার বাবার নাম দিয়ে। তো বাবাকে বা মাকেও বিশ্বাস করার কোনো প্রয়োজন নেই। তোমার টাকা শুধু তোমার খরচ শুধু তোমার। তো ফেসিয়াল করলে, কারণ দরকার আছে, ফেসটা কেমন ম্যাটম্যাটা হয়ে গেছে, তার জন্য গোল্ড ফেসিয়াল। তুমি না এত কিছু অ্যাড দাও যেগুলি মুখে মাখলে দারুণ 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 এফেক্ট, সারাক্ষণ ময়েশ্চারাইজার হ্যান ত্যান। তাহলে ওইসব অ্যাডগুলি করার পর বা ওই জিনিসগুলি মাখার পর তোমার ফেস গ্লো হচ্ছে না কেন? এক্সট্রা ফেসিয়াল কেন করাতে হচ্ছে? কেন অ্যাডগুলি
সবটাই ভুলভাল, তাই না? তাই না? হ্যাঁ, তো কোনো শালা দেখায় না বলে একদিন চুলে তেল মেরে আর কানে টানে না পড়ে গেছো, তারপরের দিনই কিন্তু একটু সাজুসাজু করতে লেগেছে, কারণ ব্র্যান্ড প্রমোশনের কিছু কাজ তোমার আছে, সেই কাজগুলি করতে লাগবে। ব্র্যান্ড প্রমোশন তুমি গোল্ড ফেশিয়াল ছাড়াও করতে পারতে। কারণটা বলবো, 2-3 দিন গ্যাপের পর তুমি তোমার ফ্ল্যাটে যাচ্ছ, ফ্ল্যাটে, তাই না? এই ফ্ল্যাটে যাবার আগে একটা তরতজা মন থাকে তোমার, ফ্ল্যাটে যাবার সময় হলে একটা মজা মজা ব্যাপার আসে। ফ্ল্যাটে যাওয়ার আগে একটুখানি গ্ল্যামারটাকে, আগের বার গেছিলে এত ঝড়ের মাঝখানেও হাতে মেহেন্দি করে, এইবার গেলে ফেসিয়াল করে, এত ঝড় বইছে ফেসিয়াল করে। এর আগে যে বৌদি এসেছিল মামাত্ম ভাইয়ের বউ, তখন ফ্ল্যাটে গেছিলে থ্রেডিং করে, চুলটা একটু কেটে। ফ্ল্যাটে যাওয়ার আগেই 2-3 দিন গ্যাপ গেলেই এতটা সেজে গুজে কেন যেতে লাগে? কেন? প্রশ্নের মাঝেই উত্তরটা লুকিয়ে আছে। তারপর বাবা মাংস কিনতে হবে, তাই না? কারণ নিরামিষ খাওয়ার জন্যই তো বাড়ি ছেড়ে চলে এসেছো, বাপের বাড়ি ছেড়ে। তো মাংস কিন্তু সন্ধ্যার সময় বেরোতে লাগবে। তোমার ফ্ল্যাটে আসলেই সন্ধ্যার পর একটু ঘর থেকে বেরোতে লাগে। নিজেই বলছো কখন কালকে উঠবে তুমি জানো না, তাই মাংসটা ধুয়ে টুয়ে রেডি করে রেখে দিচ্ছ। রাত্রেই মাংসটা করে ফেলতে পারো, কারণ রাত্রে একটু মাংসটা খেতে ভালো লাগবে, তাই না? ড্রাই করে রাখলে রাত্রে মাংসটা, কিছু থাকলে পরে কাল সকালে বাকিটা তুমি তো একবেলাই খাও, ডাল দিয়ে মাংস দেখিয়ে নেবে। আর আজকে রাত্রেবেলা মাংসটা একটু ড্রাই করে করলে বেশ ভালোই লাগবে খেতে। তাই সন্ধ্যের সময় মাংস আনতে চলে গেছো। কাকে টুপি পরাচ্ছ? টুপি কাউকে পরাতে হবে না, নিজেই পরে থাকো। তোমার টুপি তোমাকেই মানায়, অন্য কাউকে মানায় না। মাংসটা কিনে আনলে, তারপর বসলে যে আমি তো সব জায়গাতেই প্রেম করে বেড়াই, মানুষ তো এরকম করে বলে বেড়াচ্ছে, কারণ যখন যেখানে তখন প্রেম করে বেড়াই, তাই কোনো ব্যাপার না, করবো। হ্যাঁ বলছো, এরকম হয়। এই ড্যাম কেয়ার ভাবটা দেখাচ্ছ, আই এম এ ভেরি কুল অ্যান্ড ডুড, আই এম ভেরি স্মার্ট। আদৌ কি তাই? জিম ইন্সট্রাক্টর যদি তোমাকে পাঞ্চিং ব্যাগ করে রেখে দেয়, এখনো তোমার ভিউয়ার্স ভাবছে তোমার সাথে ফোকলার কোনো সম্পর্ক ছিল না বা কিছু না। ফোকলার সাথে তোমার সম্পর্ক সেই 2023 বাড়ি থেকে বেরিয়ে আসার পরে, সেপ্টেম্বরের 10-12 থেকে হয়েছিল। তারপর তুমি তার স্ত্রী হয়ে তার ঘরে থেকে এসেছো। এটা অ্যাটলিস্ট ঘনার ওই পাড়ার লোকরা তোমাকে বলে দেবে, ওই পাড়াতে খবর নিলেই। যেমন করে ফোকলা বলেছে তোমার ফ্ল্যাটে কতজন পুরুষ আসে এবং আড্ডা মারে, একটু কষ্ট করে সিসিটিভিটা দেখলেই, কারণ তোমার রুমের সামনেই সিসিটিভি আছে, এই সিসিটিভিতেই দেখা যাবে কোন কোন পুরুষ আসছে এবং কতবার দিনে আসে, বেরিয়ে যাবে কখন আসে কখন বেরোয়। ঠিক তেমনি ওই ঘনাতে খবর নিল ওই পাড়াতে গিয়ে যে এই বাড়ির বউয়ের নাম কি আর এই বাড়ির বউ কদিন ছিল, এমনি বেরিয়ে যাবে। তারপরও এত বড় বড় কথা, এত নির্লজ্জ, মানে খুব নিজেকে হাইফাই ভাবছো, তাই না? হ্যাঁ, আমার পিছে হাজার লোক, তোদের মতো ক্রিয়েটাররা আমাকে নিয়ে বলে দুটো পয়সা রোজগার করিস, এরকম একটা ফিলিংস আসে ভেতর থেকে, তাই না? পয়সা অনেকেই রোজগার করে, বড় বড় যারা স্মাগলিং করে এরাও রোজগার করে। সত্যি কি সে টাকাটা সম্মানের? সত্যি সে টাকাটা সম্মানের? ফোকলার সাথে তোমার সম্পর্কটা সেটা যে কত দূর ছিল এটা তুমি অস্বীকার করতে পারবে না। আজকে ফোকলা সোশ্যাল মিডিয়া ট্রোলিং বলো বা সিবিআই বলো বা সাইবার বুলিং এর ভয়ে হয়তো ফটোগুলি দিতে পারছে না, ভিডিওগুলি দিতে পারছে না, এটা হয়তো সোশ্যাল মিডিয়া দিতে পারছে না। তোমার ভবিষ্যতে তোমার কোনো প্রেমিক বা তোমার কোনো হাজবেন্ডের কাছে যে ফটো ভিডিওগুলি সেন্ড করবে না যে তোমার সাথে ওর কতটা ঘনিষ্ঠতা ছিল, তুমি বলবে আমাকে যে থার্ড টাইম নেবে সে জেনে শুনেই নেবে, যেটা তুমি অলরেডি বলেছ। আমি তার কাউকে বিয়ে করছি না, যা থাকবে শুধুমাত্র শারীরিক সম্পর্ক, ডিক্লেয়ার দিয়ে দিয়েছ। তো সেখানে বিয়ে যখন করছো না, তখন তোমার রেসপন্সিবিলিটি নেই, আর যে তোমার সাথে মিশবে তারও রেসপন্সিবিলিটি নেই। এটা একদিকে ভালো, জাস্ট মানে নিজেদের ইসে মেটানো, হ্যাঁ, চাহিদা মেটানো, ডিজায়ার মেটানো, নিড মেটানো, ব্যাস। কোনো লাগাও নেই, ডিউটি নেই, রেসপন্সিবিলিটি নেই, কিছু নেই। তুমি আমাকে এটা দেবে, আমি তোমাকে এটা দেবো, ডিজায়ার মিটে যাবে, নিড মিলে যাবে, বাই বাই, সি ইউ, টাটা। না তুম মুঝে জানো না मैं तुम्हें জানো, হয়ে গেল। তো এইরকম সম্পর্ক নিয়ে এইভাবে চলতে সত্যি ভালো লাগছে? আর সত্যি মাথা উঁচু করে চলতে পারছো? যারা তোমার সাথে আছে, পাশে আছে, হ্যাঁ, সাপোর্ট করছি, মাথা উঁচু করে চলো বলছে, ওদের বাড়ির নিজের মেয়েরা, নিজের ভাইয়ের বউরা, নিজের বোনরা তোমার মতো লাইফস্টাইল লিড করলে ওরা মেনে নিতে পারতো? কোনোদিনও পারতো না। কিছু কিছু লোক এখনো পট্টি পড়ে আছে, তুমি বাচ্চাকে ভালোবাসো,
তুমি বাচ্চাকে কোনোদিনও ভালোবাসোনি। তোমার থেকে বেশি গাওয়া আর কেউ দিতে পারবে না। তোমার হৃদয় সবচেয়ে বড় পরিচয়। আর ফোকলা কিছুটা দেবে গাওয়া প্রয়োজন পড়লে, যে তুমি কোনোদিনও বাচ্চাটাকে ভালোবাসোনি। আর তোমার আশেপাশের বন্ধুবান্ধবরা জানে যে তুমি বাচ্চাটাকে চাও না, তোমার মা বাচ্চাটাকে চায় না। কারণ একটাই, প্রদীপের সম্পত্তি ভাগ বাটোয়ারা হয়ে যেতে পারে যদি বাচ্চা তোমার কাছে আসে। আসলে তো এটা না। বেলা 1টার সময় ঘুম থেকে কোনো সন্তানের মা উঠতে পারে না, বাচ্চাটাকে স্কুলে পাঠাতে লাগবে, পড়াতে লাগবে, হোমওয়ার্ক দিতে লাগবে, টিফিন করে দিতে লাগবে, জলপথ দিতে লাগবে, পেন্সিল সার পাশে দেখতে লাগবে, যদি সে ভালো মা হয়। হ্যাঙ্কি নিয়েছে কিনা, হ্যাঙ্কিটা আয়রন করা আছে কিনা, এই দেখাটা মার কর্তব্য। তুমি কি দেখতে পারতে? কোনোদিনও না। শু পলিশ আছে কিনা, হ্যাঙ্কি টাক করা আছে কিনা, সুন্দর করে শার্ট প্যান্ট ড্রেস এবং প্রপার ওয়েতে পরা আছে কিনা, ব্যাগ নিয়েছে কিনা, ব্যাগে সব কিছু হোমওয়ার্ক ক্লাস রুটিন অনুযায়ী নিয়েছে কিনা, প্রচুর হ্যাপা। ভালো স্কুলে পড়ালে যেমন পড়াতে হয় তেমনি এই দিকগুলিও দেখতে লাগে। তুমি পারবে? তোমার দ্বারা হবে ওই দিকগুলি দেখা? কোনোদিনও হবে না। তাই বাচ্চাটা যেখানে আছে সেখানে ভালো আছে। তোমার এই মানসিকতা নিয়ে তুমি আর কোনো অবস্থাতেই ছেলেটাকে কাছে আনবে না। কিন্তু পাবলিকের কাছে একটু সিম্পাথির জন্য ওই নীলের উপোস, কি চরক পূজা ওরকম একটু ভাব দেখিয়ে যে হ্যাঁ আমার মনের মাঝে এখনো সন্তান আছে। আর তুমি যেখানে যাও সেখানেই প্রেম করো, এই কথাটা এত ঠেস মেরে না বললেও হতো। চরিত্র যেমন ধোয়া না, তেমনি ঠেস মারাটাও তোমার মুখে মানায় না। সার্ফ এক্সেলে ধোয়া চরিত্র হলে তাহলে মানাতো। তোমার চরিত্রটা কতটুকুন খারাপ, কি খারাপ, কদ্দূর কি, সবচেয়ে বড় প্রমাণ কিন্তু ফোকলার কাছে আছে। ফোকলা যদি এমন কোনো লোককে তার জীবনে পেয়ে যায়, তোমার সমস্ত ভিডিওগুলি তারা তুলে দেয়, আর সেই মানুষটা যদি কোনো আইনের ভয় না থাকে, মানে ভারতের বাইরে থাকে, তাহলে কিন্তু তুমি গুড্ডি চইল এমন অবস্থা হয়ে যাবে। তাই বেশি উড়ো না, ডঙ্কে পে চোট পেয়েও কথা বলো না। তুমি বলবে যে যা করুক আমি কান দেব না, আমি কিছু করব না, আমার কিছু যায় আসে না, আমি আছি, আমার কাজ থাকবে, সেটাতে চলবো, আমার ভিউয়ার্সরা আমাকে মানলেই হবে। তাই তো? এবার আসছি যে ভিডিওটা আউট হচ্ছে, সেই ভিডিওটা অনেক অনেক কথা বলছো, দিদি ভিডিওটা দেখেছেন তো, দিদি ভিডিওটা দেখেছেন তো, ওইখানে কিন্তু চোপার ভীষণ নোংরা গলা, দিদি খুব চিৎকার করে কথা বলছো। আবার কেউ কেউ অন্য কথা বলছো, মেয়েটা আসলে অনেক পরিশান ছিল শ্বশুরবাড়ি থাকার সময় শাশুড়িকে নিয়ে, বা শাশুড়ির সাথে তার স্বামীর সম্পর্কটা, মা ছেলের যে বন্ডিংটা, সেটা হয়তো স্ত্রী মানতে পারেনি। এটা অনেক সময় হয়, মানতে পারে না। অতিরিক্ত মাম্মাস বয় যেই সব ছেলেরা হয়, সেই সব ঘরে অশান্তিটা মারাত্মকভাবে হবেই হবে। স্ত্রীর জায়গাটা স্ত্রীকে দিতে লাগবে, মার জায়গাটা মাকে দিতে লাগবে। মার জায়গাটা যেমন স্ত্রীকে দেবে না, স্ত্রীর জায়গাটাও মাকে দেবে না। চোপা ওখানে ভীষণ চিল্লিয়ে কথা বলছিল, চিৎকার করে বলছিল, বড় হয়েছিস তো, বড় হয়েছিস তো, বড় হয়েছিস তো, আর কত মার সঙ্গে সঙ্গে ঘুরবি, মার আগে পেছনে ঘুরবি, এরকম করেও বলেছে। তার মানে ওর ওই রাগটা অনেকদিন ধরেই ছিল। এখন কথা হচ্ছে প্রদীপ কেন তাহলে এই জিনিসগুলি রেকর্ডিং করতে শুরু করলো? প্রদীপ ততক্ষণে প্রদীপের কাছে খোলাসা হয়ে গেছে চোপার প্রেম কাহিনী সবকিছু। তাই তখন থেকেই প্রদীপ এভিডেন্স বা প্রুফ রাখতে শুরু করেছিল, আর সেই প্রুফের ভিডিওগুলিও তুলে দিয়েছিল ওর দিদির কাছে, মানে আমাদের সীমার কাছে, যার থেকে আমি পেয়েছিলাম এবং হয়তো অন্যরাও পেয়েছিল। সবকিছু সীমাকেই দিয়ে রেখেছিল। তবে হ্যাঁ, সীমা সেই ভিডিওগুলি আউট করেনি, সে তার বিশ্বাসের দামটা দিয়েছিল। তবে এই ভিডিওগুলি ছাড়াতে কিন্তু কিছুটা ক্লিয়ার হলো যে হ্যাঁ, চোপার অনেকটাই রাগ ছিল শাশুড়ির প্রতি। শাশুড়ি সারাদিন কাজ করতেন, বাচ্চা রাখতেন, সব কিছু করতেন, তারপরও যে শাশুড়ির একটা পার্সোনালিটি ছিল বা ইন্টারফেয়ার করতো যে স্বামী স্ত্রীর কোনো ব্যাপারটা পারে, সেটা হয়তো চোপা মানতে পারতো। সেটা চোপার মতো মেয়ে না, ম্যাক্সিমাম শাশুড়ি বউয়ের রিলেশনটা এরকমই থাকে, খাট্টা মিঠা থাকে। একটু দূরত্ব শাশুড়ি আর বউয়ের থাকেই থাকে, এটা কিছু করার থাকে না। আর প্রদীপ জানে প্রদীপের মার জীবনে প্রদীপ ছাড়া কেউ নেই, তাই ও মাকে এইভাবে ছেড়ে দিতে পারেনি। আর চোপার মাও তো চোপার দাদার আগে পিছে ঘুরতে থাকে, ওদেরই বা প্রাইভেসি কোথায়? সেই তো একটা ঘর, রাত্রেবেলা ঘুমোতে গেলে প্রাইভেসি, আদারওয়াইজ ঘুম থেকে উঠে চোপার বৌদি বেশি খুব ভালো, উঠেই রান্নাঘর, সেই রান্নাঘরের পাশেই বারান্দা, সেখানেই সবাই মিলে বসে, সবাই মিলে আড্ডা মারে। মানে স্বামী স্ত্রীর কোয়ালিটি টাইম বা প্রাইভেট টাইম যেটা বলি, সেটা হয়তো জয়েন্ট ফ্যামিলি বা এরকম একরকম ঘরে হয় না। যেরকম আমাদের ফ্ল্যাটগুলি, এইখানেও কিন্তু অনেক ঘর আছে, আমার সোসাইটিতে আছে, যাদের দুই ছেলের বউ, এই আমার মতোই 4টা রুম, 4টা ওয়াশরুমে, কিন্তু দুই ছেলের বউ, শাশুড়ি শ্বশুর, মানে এই 4 রুমের, তাহলে তো সারাক্ষণ ওরা
ওই রাত্র ছাড়া সারাক্ষণ সব দুই বই ঘুরছে বেড়াচ্ছে, এইটুকুন জায়গার মধ্যেই বাচ্চাগুলিও খেলছে, কারণ ফ্ল্যাট সাইজ তো সবার সমান। ওইটুকুন জায়গার মধ্যেই দুই বউ ঘুরছে, মানে দুই ভাই ঘুরছে, আবার শ্বশুর শাশুড়িও আছে, আবার দুই বোর ঘরে বাচ্চারাও আছে, তার মাঝে কিন্তু থাকছে। তার মানে ওদের কাছে ওই প্রাইভেটে মানে কোজি টাইম যেটা বলা হয় সেটা থাকে না, এভাবেই থাকে। এছাড়া অনেক আছে যারা এক ছেলের বউ, হ্যাঁ, এক ছেলের বউ শ্বশুর শাশুড়ি, তো এই রুম তো এইটুকুনি, ডিস্টেন্স তো এইটুকু, তাহলে একসঙ্গেই থাকতে লাগবে। এখন কথা হচ্ছে সবসময় মা ছেলের খাওয়া, সবসময় একসঙ্গে মা ছেলে থাকা, এটা চোপার একটু ডিস্টার্ব ফিল করতো, মনের মধ্যে অনেক ডিস্টারবেন্স ছিল, আর সেই ডিস্টারবেন্সটার জন্যই নিজের জীবনটাকেও নষ্ট করে ফেলেছে, ডিস্টার্ব করে ফেলেছে। মা ছেলে এই জিনিসটা যদি একটু মেনে নিত, কোনো ক্ষতি হতো না। এখনো তো ভাবে, যখন ওর বৌদির সাথে ওর মার জীবনটা দেখে, এখনো তো ভাবে যে ওর বৌদি আর মা একসাথে ঘোরাফেরা করছে, দাদা কখনোই মাকে ছাড়া বউকে নিয়ে একা বেরোচ্ছে না। এখন হয়তো ভাবে, কিন্তু এখন যখন ভাবছে তখন অনেকটা দূরে গেছে। প্লাস চোপার শাশুড়ি চোপার ছেলেকে একা হাতে বড় করেছে। আমি এই কথাগুলি 2023 অনেকবার বলেছি। বাচ্চাটা সম্পূর্ণভাবে একা হাতে শাশুড়ি বড় করেছে, চোপা কিছুই পারতো না। তাছাড়া চোপা আর প্রদীপ ব্লগিং এর জন্য অনেক জায়গাতে যেত, যে কোনো জায়গায় নেমন্তন্ন, যেমন আমাদের কোনি জলের বাড়িতে গেছিল, এরকম যে কোনো জায়গায় নেমন্তন্নে ওরা যেত। বাই।